ভাইরে ভাই, শ্রীলঙ্কার স্বভাব কি কম রানে অল আউট হওয়ার, নাকি নিউ ইয়র্কের পিচ তাদের একটু সাহায্য করলো? মানে 120 রানের পিচে তারা 77 রানে গুটিয়ে গেল। অর্থাৎ এইখানে যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতো, তারা কোনো না কোনোভাবে 120 প্লাস রান করতোই। কিন্তু শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে গেল এবং তারা আস্তে আস্তে খালি বাথরুমের পথ ধরতে ধরতে, অর্থাৎ পিঠে পাতলা হয়ে গেছে, খালি বাথরুমের পথ ধরছে এবং তার জন্য তারা 77 রানে আউট হয়ে গেল। অর্থাৎ তাদের একটু তাড়া আছে, কারণ বাংলাদেশের সাথে তাদের খেলতে হবে, বাংলাদেশকে তাদের হারাতে হবে। এর জন্য তাড়াহুড়া করে সাউথ আফ্রিকার সাথে তাড়াতাড়ি হেরে গেল ম্যাচটা। যদিও সাউথ আফ্রিকার সাথে একটু ফাইট করেছিল বোলিংরা, কিন্তু ব্যাটিংরা তাদের দেখে মনে হচ্ছিল যে তারা খেলার মোডেই নাই। যেইভাবে তারা আউট হচ্ছিল, অর্থাৎ বল এমন করে মারছিল যেন 4-6 মেরে একবারে তোলপাড় করে দেবে, কিন্তু শেষ পর্যন্ত নিচে যায়, কে থাকে? ক্যাচ। তো বন্ধুরা, শ্রীলঙ্কার ম্যাচ দেখে মজা আপনি পাবেনই। ম্যাচটা যদি আপনি না দেখে থাকেন তাহলে হাইলাইট ম্যাচ অবশ্যই দেখবেন। ম্যাচে কি ছিল না ভাই, খালি ফানি ফানি। কিন্তু আমি একটা জিনিস ভাবি যে হাসারাঙ্গা সেলিব্রেশন কেন করলো? হারছে তো, যে দেখছে যে হারছে, তা সেলিব্রেশন কেন করলো? সেটার উত্তর খুঁজতে হলে আপনাদের অবশ্যই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখতে হবে, এবং সেই ম্যাচের অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম থাকলো যে আমার পেজটিকে ফলো করেন। এই ম্যাচের গোটা বিশ্বকাপ জুড়ে সব কিছুর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।